ঢাকা 17 আসন নির্বাচনে কে হারবে কে জিতবে সে টিকিটটা উড়ে যাবে। চরম ভাগ্য পরীক্ষা চলছে মিরপুর শাহী মাজারের। বনানী মডেল স্কুলে এই কেন্দ্রটিতে আসলে মহিলা ভোটারদের জন্য কেন্দ্র রাখা হচ্ছে এবং সকাল থেকে কিছু কিছু ভোটার আসছেন এবং ভোট দিচ্ছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বহু আলোচিত সেই ঢাকা 17 আসনের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আর সেই ঢাকা 17 আসনের নির্বাচনকে কেন্দ্র করে এখন সারা দেশের মানুষ মুখিয়ে আছে, কারণ সেখানে যে বাংলাদেশের অনেকের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল ইসলাম উরফে হিরো আলম নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যদিও সেই আশরাফুল ইসলাম উরফে হিরো আলমের নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে অনেকে অনেক রকম আলোচনা এবং সমালোচনা করেছিল, যদিও শেষ পর্যন্ত সেই আশরাফুল ইসলাম উরফে হিরো আলম জয়ী হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, যদিও টিয়া পাখির লটারিতে হিরো আলম এগিয়ে আছেন এবং হিরো আলমের জয়ী নিশ্চিত হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, যদিও সেখানে এখন পর্যন্ত ভোটারের উপস্থিতি অনেক কম। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে কিছু প্রতিবেদন তুলে ধরবো এবং সেই সাথে টিয়া পাখি কীভাবে হিরো আলমের পক্ষে কথা বলেছে সেই সকল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ঢাকা 17 আসন নির্বাচনে কে হারবে কে জিতবে সে টিকিটটা উড়ে যাবে। চরম ভাগ্য পরীক্ষা চলছে মিরপুর শাহী মাজারের। দেখা যাক প্রথম টিকিটটি তুলেছেন আমাদের টিয়া পাখি। কার নাম ওঠে? কোথায় হিরো আলম। হিরো আলম 17 আসনের উপনির্বাচনে হিরো আলম তিনি কিন্তু বিজয় হয়েছেন। আচ্ছা আবার দেন, শোনেন, আপনি যে উঠাইলেন লোকে বলবে এটা আপনি ইচ্ছা করে শিখাই দিচ্ছেন। আপনি এগুলো উল্টা পাল্টা করে দেন, উল্টা পাল্টা করেন, নাহলে মানুষের বলবে ইচ্ছা করে আমরা দিচ্ছি। দেখা যাক দ্বিতীয়বারের মতো এই গণকটিয়ার অনেক সুখ্যাতি আছে। গত 2 বিশ্বকাপে কিন্তু বিজয়ীর নাম ঘোষণা করেছিল। এবার দেখা যাক 17 আসনের উপনির্বাচনে কে বিজয়ী হতে পারেন, সম্ভাবনা কার? টিয়া পাখির ভাষ্যমতে দ্বিতীয়বার কিন্তু উঠালো। এবার দেখা যাক, এবারও হিরো আলম, দ্বিতীয়বারের মতো হিরো আলম। একটু সামনে আনেন, হিরো আলম জনতার এমপি। আবার দেন তো, শোনেন, এই গেল 2 বার। মানুষের একটা কথা বলে কি কাকা, দান 3 দান। এই 3 দানে আমরা দেখবো। এবার হবে পরীক্ষা, আসল পরীক্ষা। দেখি হিরো আলমের নাম বলে তোরা কোথায় লুকাই আছিস, ভয় পাচ্ছিস নাকি? এবার শেষ পরীক্ষায় দেখা যাবে। টিয়া পাখি খুব চিন্তা ভাবনা আছে কি করবে না করবে। গণক টিয়া শেষবারের মতো তিনি কি বলে, সে নাম তুলবে। কার নাম ওঠে? অনেক চিন্তা ভাবনা আছে, জাতীয় নির্বাচন, উপনির্বাচন, সংসদ নির্বাচন। এবার দেখা যাক কার নাম ওঠে। টিয়া পাখি দেখা যাক এবার কার নাম ওঠে। দ্বিতীয়বারের মতো হিরো আলমের নাম উঠে। আমি তো উল্টা পাল্টা করে দিচ্ছি, উল্টা পাল্টা করার পরও সেই হিরো আলমের নাম উঠলো। আমি জানি না কোনটা আছে। টিয়া পাখি খুশি নাকি বেজার? টিয়া পাখি নাম উঠলে কি আসলে হয়? এটা হয়, অনেক সময় দেখা গেছে কাছাকাছি যায়। আপনার এই পাখির অভিজ্ঞতা আছে কি বলেন? অভিজ্ঞতা যে বিশ্বকাপে তো কাছে যায় আমার, ওখানে দেখা গেছে আর্জেন্টিনা এবং কে ছিল, ফ্রান্স ছিল। তো ফ্রান্সের বেলায় তো সেরকম আমি কইছি যে ট্রাই ব্যাগারে যে কে হারে কে জিতে এটা বলা যাবে না, কিন্তু সেই ধরাশয়ের ভিতরে যায় ট্রাই ব্যাগারে হয়েছে। ভোটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের 3 জন সহকর্মী সারোয়ার সুমন, আশিকিন প্রিন্স এবং মাহফুজ কামাল। আমরা শুরুতে চলে যেতে চাই সারোয়ার সুমনের কাছে। জাতীয় পার্টির প্রার্থী কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আহ্বান করেছি জনগণকে, এর আগেও আজকেও বলবো ওনাদেরকে যে ভোট, আপনাদের ভোটাধিকারটি প্রয়োগ করুন, অবশ্যই প্রয়োগ করুন।
আপনাদের ভোটাধিকারটি প্রয়োগ করুন, ভোট কেন্দ্রে আসুন, এটাই আমি ভোটারদেরকে বলতে চাই। আসলে যেটা আমি ভোটারদেরকে যেটা ভোটার সম্মানিত ভোটার ঢাকা 17 আসনের সবাইকে বলতে চাই যে আমি মেজর আনিস জাতীয় পার্টির পক্ষ থেকে, লাঙ্গলের পক্ষ থেকে আপনাদেরকে ভোট কেন্দ্রে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যদি সত্যিকার অর্থে একটি পরিবর্তন চান তাহলে এই পরিবর্তনের জন্য অংশগ্রহণ করুন ভোটে। ভোট যদি দেন তাহলে এই ভোটটি, একটি ভোটেই হয়তো আমাকে একটি ব্যবধান তৈরি করে দিতে পারবে। ইনশাল্লাহ একটি ভোট হয়তো ভাগ্য নির্ভর করতে পারে, ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। সো বাসায় না থেকে দয়া করে ভোট কেন্দ্রে আসুন। আপনি জয়ের এই ক্ষেত্রে দেখা যায় যে রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীরা ভোটারদেরকে কেন্দ্রে আসার জন্য আহ্বান জানায়, বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে আহ্বান জানায়। আপনার কিন্তু কোনো কর্মীদেরকে এই কাজটা করতে দেখা যায়নি, এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আজকে নাকি আগে? ভোটের দিন নেতাকর্মীরা আমার কিন্তু আছে, অনেকেই অনেক জায়গায় আছেন। এখন আমি ঘুরে ঘুরে দেখব, ওনারা যদি ঠিকভাবে লোকজনকে না আনতে সক্ষম হন তাহলে আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব যাতে। জাতীয় পার্টির প্রার্থী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, আমরা সরাসরি সম্প্রচার করছিলাম। এবার ভোটের আরও খবর জানাতে আমরা চলে যেতে চাই গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে। সেখানে আছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, ভোট তো 1 ঘন্টা হয়ে গেল, তো ভোটার উপস্থিতি কেমন দেখছেন? তমাল, আমি রয়েছি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে, যেখানে মোট 5টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে 1 ঘন্টা হয়ে গেছে ভোট গ্রহণের। তবে যদি ভোটার উপস্থিতি বলি, ভোটার উপস্থিতি একেবারেই কম এবং এই 1 ঘন্টায় হাতে গোনা মাত্র কয়েকজন ভোটার এখানে এসেছেন এবং তারা তাদের ভোট দিয়েছেন। এখন আমি আপনাকে দেখায়, যদি একটি চিত্র দেখায়, আমি রয়েছি 66 নম্বর কেন্দ্রের 2 নম্বর কক্ষে, যেটি মহিলা ভোট কেন্দ্র। এবার এই যে ব্যালট বক্সে যেটা দেখছেন, স্বচ্ছ ব্যালট বক্স, সেখানে 1 ঘন্টায় কিন্তু একটি ভোটও পড়ে না, অর্থাৎ এই একজনও কিন্তু এখানে আসে না, তারা হচ্ছিল তাদের ভোটাধিকার কিন্তু প্রয়োগ করে নাই। আমি পাশে আরেকটি ভোট কেন্দ্রে যেতে চাই, যেটি হচ্ছিল 66 নাম্বার ভোট কেন্দ্রের 3 নম্বর কক্ষ। সেখানেও বলা যায় যে যারা কর্মকর্তা রয়েছেন ভোট গ্রহণে, তারা কিন্তু তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বহু আলোচিত সেই ঢাকা 17 আসনের নির্বাচনের শেষ হতে চলেছে এবং সেই সাথে সেখানে কে জয়ী হবে সেটা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে পাওয়া যাবে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং আশরাফুল ইসলাম উর্ফে হিরো আলমের এই টিয়া পাখির এই যৌথ অভিযানকে আপনারা কিভাবে বলে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।